আমাদের প্রশ্নটা আমি এখানে তুলছি যে লিমিট এক্স টেন্স টু জিরো, তার মানে আমাদের হচ্ছে জিরো বিন্দুতে লিমিট বের করতে হবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন জিরো সেই বিন্দুতে লিমিট বের করতে হবে, আমাদের এই ফাংশনের লিমিট বের করতে হবে। তার মানে আমি সব বিন্দুতে লিমিট বের করবো না, আমি শুধুমাত্র জিরো বিন্দুতে লিমিট বের করব এবং এফ অফ এক্স ফাংশনের জন্য বের করব। আমাদের ফাংশনটা দেওয়া আছে কিভাবে, ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট। এই ধরনের ফাংশনের একটা নাম আছে, এটাকে বলি আমরা স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন অথবা এটার আরেকটা নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন। কারণটা কি, কারণ হচ্ছে এখানে এই যে কয়েকটা পিসে আছে, এই যে একটা পিস, এই যে দুইটা পিস, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন বা স্টেপ ফাংশন। সো এই ধরনের ফাংশনে যেটা হয়, তোমার ডোমেন কিন্তু আলাদা আলাদা। দেখো, এক্স যখন নট ইকুয়াল টু জিরো, মানে জিরো ছাড়া যে কোনো ভ্যালুর জন্য আমাদের এটাকে ফলো করবে, আর যখন এক্স এর ভ্যালু জিরো হবে তখন আমাদের ফাংশনটা ই স্কোয়ারের মতো আচরণ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই ফাংশনের বৈশিষ্ট্য। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যেখানে আমাদের ফাংশনের দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে লিমিট বের করতে হইলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটাই বের করে দেখতে হবে দুইজন ইকুয়াল কিনা। আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি এগুলো, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি। সো এখানে আমরা লেফট হ্যান্ড লিমিট আগে বের করবো, দেন রাইট হ্যান্ড লিমিট বের করবো, বের করে দেখবো যে দুইটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো, ধরো যে কথার কথা দুইটা হচ্ছে ফোর হইছে, তখন আমরা বলবো যে লিমিট হচ্ছে ফোর। কিন্তু যদি দুইটা এগ্রি না করে, লেটস সে এটা থ্রি হয় এটা ফোর হয়, যদি ইকুয়াল না হয় তখন আমরা বলবো যে তার মানে আমাদের এই ম্যাথে লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, সো আমরা থিওরি ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করি যে আসলে আমি কি বলতে চাচ্ছি। সো লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করে, প্রথমে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, উপরে মাইনাস দিব। মাইনাস দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি, লেটস সে আমরা একটা সংখ্যাটাকে আঁকি, হ্যাঁ, এক্স এক্সিস এদিকে আঁক নিলাম, আমরা বোঝাতে চাচ্ছি এটা যদি জিরো পয়েন্ট হয়, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা জিরোর বাম পাশ থেকে অ্যাপ্রোচ করব, বাম পাশ থেকে, বাম পাশ থেকে অ্যাপ্রোচ করব, অ্যাপ্রোচ করব মানে এগিয়ে আসবো বাম পাশ থেকে। তাহলে এই জিরো মাইনাস দিয়ে এটাই বোঝাচ্ছে। আর যদি জিরো প্লাস হতো, এই কথাটা মানে হচ্ছে আমি এই জিরো পয়েন্টকে, সো জিরো পয়েন্টকে আমরা হচ্ছে, এই কথাটা মানে হচ্ছে ডান পাশ থেকে হচ্ছে অ্যাপ্রোচ করব, ডান পাশ থেকে। তার মানে জিরো খুব কাছাকাছি আসবো ডান ডান পাশ থেকে। এখন আমাদের ফাংশনটা কি হবে, এফ অফ এক্স, এখানে আমি কি বসাবো, আমি কি এটা বসাবো নাকি এটা বসাবো, এটাই হচ্ছে আমাদের কনফিউশনের জায়গা। আমরা বসাবো এটা। কেন এটা বসাবো, কারণ বলছে জিরোকে তার বাম পাশ থেকে আসতে, আর জিরোকে বাম পাশ থেকে আসার মানে কি, জিরো থেকে ছোট ভ্যালু গুলো। তাহলে এটা তুমি কেন নিতে পারবা না, কারণ হচ্ছে এখানে বলছে এক্স এর মান যখন জিরো তখন এটা হয়। এখানে কি এক্স এর মান জিরো না, জিরো না, জিরোর এই কথাটার মানেই হচ্ছে জিরোর খুবই 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 কাছাকাছি, কিন্তু জিরো তো না, অর্থাৎ নিচেটা নেওয়া যাবে না। তো আমাদের এফ অফ এক্স হয়ে যাবে, আমরা এখানে বসাবো যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এফ অফ এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা আমরা বসাবো। এট দ্য সেম টাইম আমি চাচ্ছি যে রাইট হ্যান্ড লিমিটটা আমি লিখে ফেলতে, আমি এটা বের করবো, একটু পরে বের করবো, আমি রাইট হ্যান্ড লিমিটটাও লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি আসলে কি বলতে চাচ্ছি। রাইট হ্যান্ড লিমিটে এখানে হবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস কেন, কারণ আমাকে লিমিটটা বের করতে বলছে জিরো বিন্দুতে, সবকিছু জিরোকে কেন্দ্র করে আর কি এখানে এফ অফ এক্স। স্যার এখন ওকে, সো এখন আমরা এখানে এফ অফ এক্স এর কোনটা নিব, এফ অফ এক্স এর দেখতে পাচ্ছি আমরা এফ অফ এক্স দুইটা অংশে বিভক্ত। দেখো বলছে জিরো প্লাস, এই কথাটা মানে কি, জিরোকে আমি ব্যাখ্যা করছি একটু আগে, জিরোকে হচ্ছে রাইট সাইড থেকে, ডান সাইড থেকে হচ্ছে জিরোর দিকে আসতে হবে। ডান সাইড থেকে আসা মানে হচ্ছে এটাকেই নিতে হবে, নিচেরটাকে নেওয়া যাবে না, কারণ এটা তো শুধুমাত্র তখনই নিতে পারবা নিচেরটা যখন এক্স এর মান হয়ে যাবে জিরো। এখানে এই জায়গাও এক্স এর মান জিরো না, এখানেও এক্স এর মান জিরো না, অর্থাৎ লিমিট বের করার জন্য আমরা নিচের যে ফাংশনটা আছে, নিচে যেটা আছে, এটাকে আমাদের কাজে লাগানো যাবে না। ঠিক আছে, এটা এমনি দিছে তোমাকে, তো এটা তুমি আসে এখানে কাজে লাগাবে না। তো তুমি এখানে তাহলে লিখে ফেলো, এখানে লিখবা যে
1 প্লাস এই যে এই পুরো জিনিসটা এটাকে আবার লিখবা 1 প্লাস 2x টু দি পাওয়ার 1/x। তো ঠিক আছে, এইটা এই ধরনের লিমিটকে কিভাবে বের করে? এই ধরনের লিমিটকে বের করার জন্য আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে আমরা লিখব 1 প্লাস 2x। এই জায়গাটা একটু খেয়াল করো আমি কি করতেছি এখন। 1 বাই, এই দেখো আমি এখানে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, এখানে আমি লিখব 2x, বুঝছো? ভিতরে আছে কত 2x, তাই বাহিরে হবে 1/2x। এর পিছনে কারণ আছে, কারণ এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এখানে একটা ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করতেছি আর কি। সো আমি 2x লিখলাম, সমস্যা তো নাই 2x লিখলে, কিন্তু আমরা এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 দিব। তাতে কি হবে? তাতে দুইটা 2 কিন্তু কাটা যাবে, একজন আরেকজনকে কেটে ফেলবে। এই যে এখানে এই 2 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ এখানে 1/x থাকবে, আর এখানে কিন্তু 1/x ই ছিল, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু বেশি কিছু লিখি নাই, আমি জাস্ট একটু সাজিয়ে লিখছি। এই লাইনটাকে এটা অবশ্যই তার মানে লেখা যায়। এখন এটা করার সুবিধাটা কি? এটা করার সুবিধা হচ্ছে এখানে এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা বলবো যে এটা হচ্ছে ই। হ্যাঁ? ই কে বলা হয় অয়লারের সংখ্যা, অয়লারস নাম্বার। এটাকে বলা হয় অয়লারস নাম্বার। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, তোমরা এটা মনে রাখবা, ঠিক আছে? যেমন আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে যে ঠিক এইটুকু মানেই হচ্ছে ই, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস হোক বা 0 মাইনাস হোক, যেটাই হোক। তাহলে ধরো এখানে আছে 1 প্লাস, ধরো এখানে আছে 1 প্লাস, যেকোনো একটা কিছু, লেটস সে এখানে আছে 1 প্লাস, আমি একটু লিখি লিমিট, ধরো যে এখানে আছে m টেন্ডস টু 0, 1 প্লাস m আছে ধরো, তাহলে উপরে কি থাকবে? পাওয়ার 1 ডিভাইডেড বাই m থাকতে হবে, তাহলে এটাকে ই বলতে পারবা। m এর জায়গায় যদি অন্য কিছু থাকতো, লেটস সে এখানে আছে y আছে, লেটস সে y টেন্ডস টু 0, 1 প্লাস y টু দি পাওয়ার 1/y, তাহলে এটা হচ্ছে ই। ই মানে অয়লারের সংখ্যা, এটার ভ্যালু হচ্ছে 2.718 ডট 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 ডট, এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? ইরেশনাল নাম্বার। তো এই ব্যাপারগুলো, এই যে আমরা যেগুলো লিখছি এগুলো হচ্ছে তুমি যদি অলরেডি জেনে জেনে থাকার হয়তো কথা, না জেনে থাকলে এটা আর কি সাইড নোটে লিখে রাখতে পারো। সো পাওয়ার আছে এখানে হচ্ছে 2, সেজন্য আমাদের এখানে 2 দিতে হবে, কারণ ভিতরে এই জিনিসটা মানে ই। সো এটা আমাদের ই স্কোয়ার আসছে। একদম সিমিলারলি আমরা কিন্তু এখানে একই জিনিস দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2x, ঠিক এটার মতো করে সাজিয়ে লিখবা। তো এখানেও পাওয়ার হবে 2, বিকজ এই 2 আর এই 2 কাটা গেলে তাহলে কিন্তু, বিকজ এই 2 আর এই 2 কাটা গেলে কিন্তু আমাদের আলটিমেটলি কোনো কিছু আমরা এক্সট্রা লিখি নাই, কমও লিখি নাই, বেশিও লিখি নাই, সেটা হচ্ছে। সো আমরা এখানেও সেম ফর্মুলা ইউজ করবো, সেটা হবে ই স্কোয়ার। খেয়াল করো, কেউ যদি মনে করো যে এরকম করো, লেটস সে এখানে আমি 0 বসাইছি, হ্যাঁ? যদি কেউ বসায় দাও, তাহলে তুমি কিন্তু পাইতা 1 প্লাস 0 টু দি পাওয়ার 1/0 পাইতা, কিন্তু এখানেও কিন্তু সেম পাইতা। তো বসানো যাবে না এটা, কারণ বসাইলে কি হচ্ছে দেখো 1/0 আসতেছে, 1/0। সো এটা কিন্তু তোমার অসংজ্ঞায়িত যে রূপটা সেই রূপে চলে আসতেছে। সো এই জন্য আমরা বসাবো না, আমরা ডিরেক্ট ফর্মালাইজ করবো, যাতে আমরা ওই যে অসুবিধাজনক যে কন্ডিশন গুলো সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো আমরা যেহেতু ফর্মুলা ডিরেক্ট আছেই, তুমি কেন বসাবা? এখন আমাদের লাস্ট লাইন, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুইটাই কিন্তু তোমার ই স্কোয়ার। আমি শুরুতেই বলেছি যে দুইটা যদি সেম হয়, তাহলে তুমি বলবা হ্যাঁ লিমিটের মান কত? আমাদের লিমিটের মান হচ্ছে 4, ঠিক আছে? যেহেতু দুইটা লিমিট আছে, আছে তো, এটাও আছে এটাও আছে, আবার দুইটার মান কিন্তু সেম, অর্থাৎ অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা বলবো আমাদের লিমিট কত? লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এই মানটা তার মানে হবে হচ্ছে কত, কত বিন্দুর জন্য? এই যে 0 জন্য, 0 জন্য সেটা হয়ে যাবে আমাদের ই স্কোয়ার। এই যে ছোট একটা ম্যাথ, খুবই খুবই ছোট, আমি একটু পুরোটা একবারে দেখাই। অনেক অনেক ছোট, কিন্তু এটার লজিকটা বুঝতে পারলেই আশা করি, ঠিক আছে, পারা যাবে। সো আমাদের এই লিমিটের এই প্রশ্নটিতে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে লিমিট আমাকে 0 বিন্দুতে বের করতে হবে, একটা হচ্ছে লিমিট হাফ বিন্দুতে বের করতে হবে। সেজন্য আমাদের একটা স্টেপ ফাংশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সেই ফাংশনে তিনটা পার্ট।
এবং সেজন্য এক্স এর ভ্যালুর কিন্তু ডোমেন গুলাও কিন্তু 3 রকম দেওয়া আছে। সো এই ধরনের প্রশ্নে আমরা লিখে প্রথমে এই নাম্বারটাই শুরু করি। হ্যাঁ, সো এই নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের 0 বিন্দুতে আমরা লিমিট ফাইন্ড আউট করব। তো তুমি এখানে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই বের করবা। এবং তার পিছনে কারণটা আমি বলি। যেহেতু এটা একটা স্টেপ ফাংশন, এই যে দেখো পিস ওয়াইজ ফাংশন বা স্টেপ ফাংশন, স্টেপ ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই বের করতে হবে। সো আমরা যেটা করব, আমরা এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। এখানেও লিখবো লিমিট, এখানে কি হবে 0 মাইনাস, তাই না? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। এরপরে মাঝখানে আমরা একটা একটা কাজ করি, আমরা একটা দাগ দিয়ে দিই আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা আলাদা বোঝানোর জন্য। এখন তুমি খেয়াল করো, তোমাকে জিরোকে তোমার বলছে 0 মাইনাস। 0 মাইনাস মানে কি? জিরোকে তুমি অ্যাপ্রোচ করবা বাম পাশ থেকে। তাহলে এখানে একটু খেয়াল করো, যারা ব্যবধি নিয়ে একটু অপরিচিত তাদের জন্য একটু সমস্যা হতে পারে বুঝতে। দেখো এটা হচ্ছে এক্স এর মান, এখানে এটা দেখে তো বোঝা যায় যে 0 থেকে ছোট যে মানগুলো সেটা হচ্ছে কোথায় আছে এটার তখন এটাকে ফলো করে 1 + 2x কে ফলো করে। তার মানে এই ব্যবধি দেখে বোঝা যায় যে এক্স এর মান -½ থেকে শুরু করে 0 এর মধ্যে যখন থাকে তখন আমার ফাংশনটা কোনটা? এটা। তাহলে তুমি তো তাই দেখতেছো যে তোমার এক্স এর মান 0 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে এখানে। 0 থেকে ছোট হইতে হবে, এই যে 0 থেকে ছোট। অর্থাৎ আমরা যখন লেফট হ্যান্ড লিমিট বের করব তখন নিতে হবে এখানে আমাদেরকে এখানে নিতে হবে 1 + 2x, এটাকে নিতে হবে। ওকে, 2x এটাকে নিতে হবে। সো এবার আমরা এখানে এটাকে বসিয়ে দাও। তুমি 0 এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কত হবে বলতো দেখি? বসিয়ে দিলে 1 + 2 × 0 হবে, এরকম হবে না? কিন্তু এই বসানোর কাজটা তুমি করবা না। এটা করা উচিত না। ঠিক আছে? সো দেখো এই যে এটা হচ্ছে 1 + 2 × 0 মানে 0। সো অর্থাৎ এখানে পাবা হচ্ছে তুমি 1। তাহলে এগুলো কিছু বসানো যাবে না। এগুলা বসানো না বসানোর কারণ কি? এগুলা না বসাইতে পারার কারণ হচ্ছে আসলে তো এটা 0 না। এটা তো 0 র খুবই কাছাকাছি। 0 তো না। 0 হইলেই না 0 বসাইতা। সেজন্য এগুলা বসানোগুলা তুমি দেখাবা না। ঠিক আছে? এটা মনে মনে ক্যালকুলেশন করবা। তো চলো এবার এটা হচ্ছে 0 প্লাস। তো 0 প্লাস মানে কি? 0 থেকে বড় যে ভ্যালু গুলো। দেখো তো তোমার এখানে 0 থেকে বড় ভ্যালু গুলো এটা না? দেখো এখানে x এর ভ্যালু হচ্ছে 0 বা 0 থেকে বড় কিন্তু হাফ থেকে ছোট। অর্থাৎ 0 থেকে বড় হইলে কোন ফাংশনকে মানবে? এটাকে মানবে। উপরটা মানবে? অবশ্যই উপরটা মানবে না। মানবে মাঝখানেরটা। তো এখানে হবে লিমিট x টেন্ডস টু, দাঁড়াও। ওকে, সো এখানে লিখবো লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে আমাদের হবে কি 1 - 2x। এবার তুমি আবারও লিমিট বসাও, এখানে 1 - 2 এখানে 0 বসাও। তাহলে এখানে হবে কত? 1 হবে। অর্থাৎ আমি কিন্তু এখানে বসাইতে পারবো না। আমি আগেই বলে দিছি। কেন বসাইতে পারবো না? কারণ আসলে তো এটা 0 না। 0 কে একটু বড় মান। তো এটা তো কোন মানটা সেটা তো আমরা জানি না। সেজন্য তুমি এটা না বসিয়ে তুমি বুঝাবা যে ফাংশনের রাইট হ্যান্ড লিমিট আসছে 1, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুইটাই 1। অর্থাৎ এখানে কি ফাংশনের লিমিট আছে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালুই কি 1, সো তুমি বলবা ফাংশনের লিমিট 0 পয়েন্টে কত? 0 পয়েন্ট হচ্ছে 1। অর্থাৎ লিমিট আছে এবং সেটা হচ্ছে 1। ঠিক আছে? সিমিলারলি আমরা এখন হাফ এর জন্য বের করব। হাফ এর জন্য চলো। সো আমরা যদি এটা বুঝে থাকি আমরা হাফ এর জন্য পারবো। বি নাম্বার কোশ্চেন যে হাফ এর জন্য লেফট হ্যান্ড লিমিট কত হবে? আমরা লিখবো লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস, এই মাইনাস দিয়ে বুঝাচ্ছি হাফকে আমরা, হাফ যে পয়েন্টটা সেটাকে আমরা কোন দিক থেকে অ্যাপ্রোচ করব? বাম পাশ থেকে অ্যাপ্রোচ করব হাফ পয়েন্টটাকে। আর রাইট হ্যান্ড লিমিটে আমরা লিখবো লিমিট x টেন্ডস টু হাফ প্লাস, আমরা হাফকে ডান পাশ থেকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে? তো চলো তুমি আগে বাম পাশ থেকে অ্যাপ্রোচ করো, তারপর ডান পাশ থেকে। So আমরা এখানে একটা ব্যারিকেড দিয়ে দিলাম। আমরা এখানে লিখলাম লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস। আচ্ছা, হাফকে বাম পাশ থেকে অ্যাপ্রোচ করা মানে কি? দেখো তো এই যে হাফ, এক্স এর ভ্যালু হাফের থেকে যখন কম তখন কিন্তু এটাকে ফলো করে, আর যখন হাফের থেকে বেশি তখন কিন্তু এটাকে ফলো করে। ঠিক আছে? হাফের থেকে কম হইলে কাকে ফলো করে? 1 - 2x কে ফলো করে হাফের থেকে কম হইলে। সো আমি এটাই লিখবো, হাফের থেকে কম। আমার তো হাফের থেকে কম ভ্যালুগুলাই দরকার। সো আমার এখানে হবে হচ্ছে 1 - 2x। আবার ওই যে মনে মনে বসাবা, এগুলা বাস্তবে বসিয়ে দেওয়া যাবে না হাফ, কারণ এটা তো আসলে হাফ না, এটা তো আসলে হাফ থেকে ছোট যে কোনো মানকে বোঝাতে পারে যেটা হাফের খুবই কাছাকাছি। আইডিয়াটা তো এমনই লিমিটেড, তাই না? সেটা হবে 1 - 2 × হাফ। 2 × হাফ মানে কি? এটা হবে 1, রাইট? তার মানে 1 থেকে 1 বাদ দিলে হবে তুমি পাবা হচ্ছে 0। কিন্তু এই পুরা জিনিসটা কিন্তু বসানো যাবে না এখানে। তোমার যদি অসুবিধা হয় তুমি কি করবা? খাতার লাস্টে গিয়ে রাফ করবা, করে এখানে এসে বসাই দিবা। ঠিক আছে?
তো তারপর তুমি এখানে না বসানোটাই তোমার উচিত। এগুলো আমরা কিন্তু থিওরি ক্লাসে ডিটেলসে এইসব নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আর থিওরি ক্লাসের রিভিউ যদি করতে চাও সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে লিমিটের উপর, তুমি সেগুলো অবশ্যই দেখে নিবা যদি তোমাদের কারো এখনো থিওরিটা ক্লিয়ার না থাকে। তাহলে এখানে কি বলছি দেখো, আমি হাফের থেকে বড় হইলে এটাকে ফলো করে। কাকে ফলো করে? হাফের থেকে বড় হলে -1 + 2x কে ফলো করে, -1 + 2x। তাহলে এখানে বসো, তুমি -1 + 2x এটা বসিয়ে দাও। তাহলে তাহলে এবার তুমি এখানে কি এই যে হাফ এখানে বসাও, ঠিক আছে? এই যে তুমি যে বসাবা এটা কিন্তু তুমি দেখাতে পারবে না, তাই না? এটা তুমি দেখাবা, আমাকে দেখানোর কোনো দরকার নেই। তো এই যে দেখো এখানে তোমার কত আসছে, -1 + 1 অর্থাৎ 0 আসছে। তো এই পুরা ব্যাপারটা কিন্তু এই যে দেখো আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এই পুরা ব্যাপারটা তুমি শো করার কোনো দরকার নেই। তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই কিন্তু 1, which is great। তার মানে কি? তার মানে তোমার লিমিট এক্সিস্ট করে এবং সেটা হচ্ছে কত, 0। হ্যাঁ, তাহলে হাফ পয়েন্টও তোমার লিমিট এক্সিস্ট করে, সেটা হচ্ছে 0। সো সো লিমিট যখন x টেন্ডস টু হাফ তখন তোমার লিমিটটা হচ্ছে কত, 0। তো এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো এই পুরো কনসেপ্টটা। আমি পুরো ম্যাথটা একটু তোমাদেরকে দেখাই, পুরোটা জুম আউট করে, যাতে তোমরা ফুল পিকচারটা একসাথে একটু পেতে পারো।